আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি লাউ শাক ভাজি। আপনারা সবাই কম বেশি এটি রান্না করতে পারেন এবং এক একজন এটি এক একভাবে রান্না করে খেয়ে থাকেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এটি ডিফারেন্টভাবে রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এটি তৈরি করার জন্য লাগবে ফ্রেশ লাউ শাক। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা লাউ শাক দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি এখানে আমার নিজের গাছের লাউ শাক দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। এখানে আমি 2 আটি পরিমাণ লাউ শাক নিয়েছি। লাউ শাকের যে নরম ডাঁটার অংশটা আছে এবং কচি যে পাতাগুলো আছে এগুলো ভালোভাবে ছিঁড়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ শাকগুলো ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেলে 7 থেকে 8 বার ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পানিগুলো ঝরিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। এখন এটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে, লবণটা আপনাদের স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি 2 আটি পরিমাণ লাউ শাকের জন্য। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত লাউ শাকটাকে হাই হিটে রেখে ঢাকনা ছাড়া রান্না করতে হবে এবং এটাকে টস করে নাড়বেন, অনবরত নেড়ে দিবেন, এতে করে লাউ শাকটা দলা পেকে থাকবে না। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর লাউ শাকটা কিছুটা মিলিয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1টি পেঁয়াজ কুচি এবং 2 কোয়া রসুন কুচি। এখন এটাকে টস করে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না শাকটা কড়াইতে লেগে ধরে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ঢাকনা ছাড়া হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এবং শেষের দিকে তলানিতে এভাবে কিছুটা লেগে ধরলে লাউ শাকগুলো তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে অ্যাড করে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন কুচি এবং 4 থেকে 5টি শুকনা মরিচ আমি ভেঙে দিয়েছি। শুকনা মরিচটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে শাকের ক্ষেত্রে এরকম শুকনা মরিচ ভেঙে দিলে শুকনা মরিচ থেকে আলাদা একটা সুঘ্রাণ আসে। এই সুঘ্রাণটার কারণে কিন্তু এই লাউ শাকটা খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব। অতিরিক্ত পেঁয়াজগুলোকে ভাজবেন না, এতে করে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং কালচে হবে, শাকটা খেতেও ভালো লাগবে না, তিতা লাগবে। এখন এটাকে 3 থেকে 4 মিনিট এভাবে হাই হিটে রেখে টস করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখালাম। আপনারা যে কোনো শাক, লাউ শাক, লাল শাক, পাট শাক, যে কোনো ধরনের শাক আমার এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আর এটা অনেকটা ময়েশ্চার রেখে নামিয়ে নিচ্ছি। অতিরিক্ত ভাজবেন না, এতে করে শাকটা পুড়ে যাবে এবং কালচে হবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। অনেকটা এরকম সবুজ থাকাকালীন অবস্থায় শাকটাকে নামিয়ে ফেলবেন। গরম গরম ভাতের সাথে এবং যে কোনো আইটেমের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এটা দেখতে যেমন সবুজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা শাকসবজি পছন্দ করেন তারা এভাবে আমার এই স্টেপগুলো ফলো করে শাক রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই রেসিপি ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি।